ও বউ, বউ দেখো কাহানি ভাই। আসসালামু আলাইকুম। আরেকবার বিয়ে করছেন? হ্যাঁ, করছি। রাতে একলা ঘুমাইতে পারি না, ডর লাগে, এই জন্যই বিবাহ করা বন্ধ করতে। চাবি দাও। ডরাইছো? ডরাইলে কেন? জানি না। আপনি কে? আপনার পরিচয়? আমার পরিচয় দরকার আছে। শোন, তোরে তোর মার কাছে দিয়ে আসি। না, না, যাবি না? আমি তোমার সাথে থাকবো। আমি তোমার সঙ্গে থাকবো। আমার টেকা পড়ছে, চল। ভালো আছেন? এই পোলারে তার বাড়িতে দিয়ে আসেন। এই ছেলেকে? এই পোলা কি সেটা জানার প্রয়োজন নাই। শুনেন, আপনি লোক ভালো। আমি ভালো বা মন্দ সেটা পরের ব্যাপার। আমি তোমার সম্পর্কে জানতে চাই, তুমি কে? আগে এর বাড়িতে দিয়ে আসেন, পরে বলবো। সত্যি? হ্যাঁ, সত্যি। যাই। তোমার নাম কি বাবা? বকুল। ওই মেয়ে তোমার কি হয়? মা। এটা কোন বাড়ি? আর বাপ মা যে কি খুশি হইব। এদেরকে তুমি চেনো? জি। আচ্ছা, এই গ্রামে যে একটা পাগলি থাকতো, তাকে তুমি চেনো? না, পাগলি পুগলি চিনি না। ও আল্লাহ, ও আল্লাহ, বকুল না? বকুল, বকুল। মা দেখো, আমার দাঁত নেই। তুই সত্যি বকুল? তোমরা কি গপ করার জন্য নিয়ে আসছি? বাজাও বাজাও বাজাও।
ভাই আপনি কি সাংবাদিক? আমি তো কিছু জানি না। আমি কি কিছু আপনাকে জিজ্ঞাসা করেছি? চা খাবে? না। আচ্ছা, এই গ্রামে যে একজন পাগলি থাকতো, তাকে আপনি চেনেন? পাগলি? কোন পাগলি? দূর ভাই, চায়ের দাম পরে দেবো। আপনাদের এই গ্রামের জঙ্গলে যে একজন পাগলি থাকতো, তাকে আপনি চেনেন? না চিনি না। তার সম্পর্কে জানেনও না? না জানি না। আপনার নাম কি? আপনার নাম বলবো কি করে? আচ্ছা, এই গ্রামে জঙ্গলের মধ্যে যে একটা পাগলি থাকতো, তোমরা তাকে চেনো? আমি চিনি। তুমি চেনো? তোমার নাম কি? রবিন। তুমি কি করো? স্কুলে পড়ি। কোন ক্লাসে? স্কুলে পাগলি কি করে? রক্ত চুষা খায়। কার রক্ত? তোমার রক্ত চুষে খাইছে? হ্যাঁ, সব তোমার রক্ত পাগলি চুষে খাইছে? হ্যাঁ, আরে আরে, আমি যতদিন বেঁচে থাকবো আপনার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব। আপনি আবার পোলারে উদ্ধার করছেন। আমি তো আপনার ছেলেকে উদ্ধার করিনি, উদ্ধার করেছে ওই পাগলি, যে পাগলিটা এই জঙ্গলে থাকতো। আপনি তাকে চেনেন? জি না। একটা পাগলি যে জঙ্গলে থাকতো সেটা তো নিশ্চয়ই জানেন। না জানি না। দুধ খান। আপনার স্বামী কোথায়? তার শরীরটা খারাপ, সে শুয়ে আছে। বউ, আজ মনটা বড় উদাস লাগতেছে। আজ আর ভিক্ষা করুম না, আজ অফিস ছুটি। অত ঘন ঘন উল্লাস লাগুন ঠিক না। দেশের জন্য পেট পুড়ে। ফহিরের কোনো দেশ নাই, ফহিরের দেশ হইল এই রাস্তা। বউ চলো, দু একদিনের জন্য সময় করে দেশে যাই। দেশে আমার বাড়ি ঘর আছে, যাইবা? না, ঠিক আছে, তুমি যা বলবা তাই। ও আমার চোখে নিদ্রা নাই, চোখ নাই রে, ও আমার চোখে নিদ্রা নাই। আরে আপনি কষাই না? এখানে কি করেন? ভিক্ষা করি, তোমার কোনো অসুবিধা আছে? তুমি অফিসারই লাগাবে? বিদেশ যাইতেছি, কুয়েত। এই দেখেন পাসপোর্ট। ও বউ, বউ দেখো কাহানি ভাই। আসসালামু আলাইকুম। আরেকবার বিয়ে করছেন? হ্যাঁ করছি, রাতে একলা ঘুমাইতে পারি না, ডর লাগে, এই জন্যই বিবাহ করা অন্য কিছু না। তা বুঝে যাইতেছো কবে? এই মাসেই যাইতেছি, রুটের অর্ডার দিয়েছি। যাই। মেয়েটার বিষয়ে কিছু বের করতে পারলি? কিছুই না? না, গ্রামের কেউ কোনো কথা বলে না। আচ্ছা মামা, মেয়েটা কি বাসায়? না, ইদানিং সে প্রায়ই বাইরে থাকে, একটা কালো বোরখা পরে পথে পথে ঘুরে। একা একা ঘুরে? না, একা না, একটা গানের দলের সঙ্গে ঘুরে। আমি গোপনে ভিডিও করেছি, এই যে দেখ। ওই যে ওই যে কালো বোরখাওয়ালি, হ্যাঁ। ওইটাই আমাদের বনলতা। আচ্ছা, তুই ওই গানের দলের লিডারের সঙ্গে একবার কথা বলে দেখবি, আমি ব্যবস্থা করতে পারবো। কথা বলে কি লাভ? আচ্ছা তুমি একবার ডাকো ওই যে গানের দলের লিডারকে, ব্যবস্থা করি। দেখি কথা বলি। কান্দুস কেন? কান্দি তোমায় কে বললো? চোখে পানি মানে কান্দন না, অনেক কারণে চোখে পানি আসে। আমার চোখ ফুটতেছে বিদায় চোখে পানি। এই দেখো চোখ লাল। বিদেশ যাইতে মন চায় না? আবার মিস্টেক কথা, বিদেশ যেতে কার মন চায় না? দুধের যে শিশু, হেরো বিদেশ যেতে মন চায়। বিদেশ যাওয়া বাদ দে, তুই গ্রামে ফিরা যা। দেশে থাকাই একদিন তোর অনেক টাকা পয়সা হইব। আমি কি করবো না করবো সেটা আমার বিবেচনা। বিরাট পীর সাহেব আসছে, দেশে থেকেই তোর বিরাট টাকা পয়সা হইব। 3 বেলা বাদ জোটে না,
ঘটনা কি? স্যার এই নেন পাসপোর্ট। আমি সিদ্ধান্ত নিয়েছি বিদেশে যাব না। কখন সিদ্ধান্ত নিয়েছো? 17 তারিখে তোমার ফ্লাইট, সোজা প্লেনে উঠবে। অনেক ঝামেলা করে ব্যবস্থা করা হয়েছে, অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে। আমিও বিরাট ঝামেলার মধ্যে আছি। কি ঝামেলা? পাসপোর্ট নাও, নিয়ে সামনে থেকে বিদায় হও, যাও। স্যার গো, স্যার আমার বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। দেশে আমার বিরাট টাকা পয়সা হইব, ঘর বাড়ি, জমি জিরাত, নয়া গাড়ি। একজন বলেছেন। কে বলছে? কে বলছে? আমাদের অঞ্চলের এক পীর সাহেব বলেছেন, বিরাট কামের আদমি, যা বলেন তাই হয়। ওঠো, ধরো কেন, ধরো কেন, ধরো 100 বার উঠবস করবে, তারপর আমার সামনে থেকে বিদায় হবে, আর কখনো আসবে না। স্যার কানে ধরে উঠবস করা শেষ হলে কি গ্রামের বাড়ি চলে যাবো? যেখানে খুশি যাও। আবার বেরোচ্ছ? যাচ্ছ কোথায়? জঙ্গলায় ঢাকা শহরে আবার জঙ্গল কোথায়? আছে, ঢাকা শহরে জঙ্গল আছে, মানুষের মধ্যেও জঙ্গল আছে। থাকো তুমি তোমার জঙ্গল নিয়ে। 81, 82, 83, 84। পড়াই তো শেষ করে আনছোস, 87 বার হয়েছে না? 88 বার হয়েছে। তুমি ওইটা সামনে থেকে যাও, আমার শরম লাগতেছে। আমার মনে একটা আনন্দের ভাব উঠছে। ভাব উঠলে তো ভালোই, আপনি তো আবার ভাবের মানুষ। সত্য বলছো, অতি সত্য কথা। আমি ভাবের মানুষ। এই তুমি পিছে কি দেখো? আমার স্ত্রী, নাম জমিলা খাতুন। জমিলা খাতুন না, জুবেদা খাতুন। বাবা মেজাজ খারাপ? না। আচ্ছা বাবা, বনলতা কি আমাদের সঙ্গেই থাকবে? অবশ্যই, সে যাবে কোথায়? সে কি আবার ওই জঙ্গলে গিয়ে গর্তে ঢুকবে নাকি? ওকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে হবে। ওকে লেখাপড়াও শেখানো দরকার। ওর জন্য একটা টিচার রেখে দেব। বাবা, তাকে একটা বিয়ে দিয়ে দাও। অবশ্যই বিয়ে দেব। ঠিক যেরকম আয়োজন করে আমি তোর বিয়ে দেব, একই রকম আয়োজন করে ওরও বিয়ে দেব। হইচই, বাদ্যবাজনা। মেয়েটাকে একটু ডাকতো, জিজ্ঞেস করি কীরকম ছেলে ওর পছন্দ। ও বাসায় নেই বাবা। নেই মানে কোথায় গেছে? জানি না কোথায় গেছে, বোরকা পরে সারাদিন কোথায় কোথায় যেন ঘুরে। জিজ্ঞেস করিসনি কোথায় যায়? না, থাকুক সে তার মতো। কি চাও? কিছু চাই না। অনেকক্ষণ ধরে এক জায়গা বসা, ঘটনা কি? কোনো ঘটনা নাই, ঢাকায় আত্মীয় স্বজন কে আছে? কেউ নাই। লাও, বাদাম খাও। নাম কি? হাসো কেন? তুমি যে বসে আছো, গরম লাগতেছে না? জায়গাটা তো গরম, অনেক গরম।
ঢাকা শহরবাসী তোমাদের ভালোবাসি, বারে বারে ছুটে আসি মনের তাড়নায় গো, বারে বারে ছুটে আসি মনের তাড়নায়। ঢাকা শহরবাসী তোমাদের ভালোবাসি, বারে বারে ছুটে আসি মনের তাড়নায় গো, তোমরা কেমন আছো এখন কি করিতেছো, তোমরা কেমন আছো এখন কি করিতেছো, জানতে মনে চায় গো, জানতে মনে চায়, জানতে মনে চায় গো। এই দাঁড়াও, কি চাও? প্রফেসর সাহেব আসতে বলছে। নাম? রুশনত বিবি। এখানে দাঁড়াও, নড়বা না। দুধ চলেছে বেচা কিনা, দুধ চলেছে বেচা কিনা, যাচাই করে লাগিয়ে দিচ্ছে বাজার ভালো লাগিয়ে দিচ্ছে, বাজার ভালো না বেচা কিনা, দুধ চলেছে বেচা কিনা, যাচাই করে লাগিয়ে দিচ্ছে বাজার ভালো লাগিয়ে দিচ্ছে, বাজার ভালো না দুধ চলেছে বেচা কিনা, দুধ চলেছে বেচা কিনা, দুধ চলেছে। তুমি উপরে যাও, তোমরা গেটের বাইরে হও, যাও, আউট 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 আউট। আর তুমি উপরে যাও, আউট। আপনার নাম? আমার নাম রুশনত বিবি। আপনি কি করেন? আমি পথে ঘাটে গান বাজনা করি। আচ্ছা, এই মেয়েটাকে আপনি চেনেন? এটা আমার দলের মেয়ে। আত্মীয়? জি না। পরিচিত? না, কিন্তু আমার আপনার লোক। আচ্ছা শুনুন, এখানে 4টি কাগজ আছে। এই 4টি কাগজে আমি 4 ধরনের চিহ্ন লিখেছি। আমি কাগজগুলো আপনাকে দেখাবো না, আমি আপনাকে জিজ্ঞাসা করব কোন কাগজে কি লেখা আছে। আপনি আমার চিন্তা থেকে বলবেন, ঠিক আছে? আপনি চোখ বন্ধ করুন। বলুন তো এখানে কি লেখা আছে? চারকোনা। এখানে? তিনকোনা। এখানে? এখানে একটা ফোঁটা আছে। এই কাগজে? ঢেউ উঠছে। হাউ স্ট্রেঞ্জ। আপনি কি ধরনের গান করেন? যখন যা মনে চায়। আচ্ছা, একটা গান করুন তো। এখন? হ্যাঁ। কাহারে করেছ সন্ধান, সন্ধানে কি ফল, সন্ধানে মিলে না কিছু, সবই হয়ে বিফল। মানব জন্মিল কেন জানে না তাকে, বাতাস বিহনে মনে কেমনে উঠে ঢেউ, জানে না তাকে ভাই রে, জানে না তাকে। আপনি কি জানেন স্যার? না, আমি জানি না। কাহারে করিস সন্ধান, সন্ধানে কি ফল, সন্ধানে মিলে না কিছু, জনম বিফল। কাহারে করিস সন্ধান, সন্ধানে কি ফল, সন্ধানে মিলে না কিছু,
সবই হয় বিফল। আমরা দেশটা সুন্দর না? হুম। আমার মনে একটা আনন্দের ভাব উঠছে। ভাব উঠলে তো ভালোই, আপনি তো আবার ভাবের মানুষ। সত্য বলছো, অতি সত্য কথা। আমি ভাবের মানুষ। ও আমার চোখে নিদ্রা নাই রে, ও আমার সংসার নাই, সুখ নাই রে, চোখে নিদ্রা নাই। এই তুমি পিছে কি দেখো? আমার স্ত্রী, নাম জমিলা খাতুন। জমিলা খাতুন না, জুবেদা খাতুন। ওই হইল। ও আমার চোখে নিদ্রা নাই রে। কি তোমরা কেমন আছো? ভালো? কি কথা কো না কে? তোমরা দেখি দুজন আছো? আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ পাকের হুকুম। মানুষের হাতে কিছু না, তার হুকুম ছাড়া কিছুই চলে না। তোমরা এক কাম করো, নিজেরা আলাপ পরিচয় করে নাও, আমি কবরটা একটু জিয়ারাত করে আসি। কার খবর? আমার ঠ্যাঙের। উনার কি আরো বউ আছে, নাকি আপনারা দুজনেই? আপনার কার কি নাম? আমার নাম জুবেদা খাতুন। পরওয়ারদিগার, তোমার দয়ার কোনো শেষ নাই মাবুদ। রহমানুর রহিম, ও তোমরা এসে পড়ছো? হাত তোলো, হাত তোলো।